সোমবার মাঝরাতে ভয়ঙ্কর আগুন লাগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসে। অগ্নিকাণ্ডের জেরে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার পর দমকলের 13টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন ভবন। অস্থায়ী ক্যাম্প করে শুরু হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয়ে সোমবার গভীর রাতে আগুন লাগার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে কার্যক্রম। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের এই কার্যালয়ে বিভিন্ন ধরনের পরিষেবামূলক কাজ নিয়ে আসতে শুরু করেছেন সাধারণ মানুষজন। বুধবার দুর্গাপুর কার্যালয় পরিদর্শনে এসে চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অস্থায়ী ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন তারা। মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয় এবং মানুষ যদি আমাদেরকে না দেখতে পেতো, আজকে অফিসটা যদি টেম্পোরারি আমরা ক্যাম্প অফিস না করতাম, তাহলে মানুষ আরও বিভ্রান্ত হতো এবং যারা এই খোলা জলে মাছ ধরতে চাইছে তারা এটা সুযোগ পেত। তো তাহলে আমার বলছি, তাদের আনন্দিত হওয়ার কোনো ব্যাপার নেই, তারা দুঃখই পাবে। তো আমাদের আজকে ক্যাম্প অফিস চালু হয়েছে। মানুষ যা এই যে মানুষের কোয়ারিজ থাকতে পারে, তো যারা এইডিএর সঙ্গে সংস্পর্শ আছে, সেই কোয়ারিজ যেন তারা সঠিকভাবে পায়, তার জন্য আমরা আজকে করেছি। তো আমাদের অন্যান্য জায়গায় কোথায় কোথায় অ্যাড্রেস করছে যে কার কার ডিপার্টমেন্টে কতটা ক্ষতি হয়েছে, সেটা আমাদের কীভাবে রিকভারি করতে হবে, সেই পর্যালোচনা আমরা বসে নিজের এখানে আজকে করবো। তুমি তো গেছিলে দপ্তরে, কি দেখলে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়েছে, চেম্বারি হয়েছে। তো বাকিবেলা আমাদের যেটা পাসপোর্টটা অনেক সুরক্ষিত, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পুরোপুরি সুরক্ষিত। আমি আবার বলি, আপনারা মানতে হবে, যারা এজেন্সি আমাদের কাজ করেছিলেন তাদের যে বিল সংক্রান্ত ব্যাপার, সেটা সম্পূর্ণ সুরক্ষিত। আমরা যেটা এমনি বলি মেজারমেন্ট বুক, এটা এসএইদের কাছ থেকে, যে মেজারমেন্ট বুক সম্পূর্ণ সুরক্ষিত আছে। আমাদের যে কম্পিউটার রুম সমস্ত সুরক্ষিত আছে। সহকর্মী আছে, তারা রাত্রের মধ্যে কম্পিউটারগুলো নিয়ে তাদের যে হার্ড ডিস্ক যেটা বলে আর কি, সেই সব তারা নিয়ে চলে গেছে। আর আমরা পুলিশকে ধন্যবাদ জানাই যে কালকে বলার পর আজকেরা এর মধ্যে ফরেন্সিক টেস্ট যেটা তাদের বলে, তারা সেটা করে দিয়েছে। তো আমরা বললেই তারা এবার অনঅফিসিয়ালি তারা বললেন যে আপনারা খুলে এবারে কাজ করতে পারেন। তো ওদের যেটা ব্যবহৃত ছিল না, সেই জায়গাগুলো আমরা কিছু কিছু চেষ্টা করেছি জলটা সরিয়ে দেবো। আচ্ছা, কাল রাত্রে আমরা ওই 6:70 পর চলে যাওয়ার পর 4টের পর আমি চলে গেলাম। শুনলাম 10:30 11 পর্যন্ত আমাদের যারা সহকর্মী ছিল তারা প্রচুর কাজ করেছে। বৃহস্পতিবার দেখা গেল সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা নিয়ে কাজ করাতে এসেছেন। পাশাপাশি এবিডিএ বিল্ডিং এর পুড়ে যাওয়ার 3য় তলাটি পরিষ্কারের কাজ শুরু করেছেন এডিডি এর কর্মীরা। হ্যাঁ, এসেছিলাম। আমি কুলিয়াডাঙ্গা মিলন কলেজ থেকে এসেছিলাম। বললো এই খবর নিতে, ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরি হয়নি, হওয়ার পরে জানা যাবে। আমার নাম উত্তম চৌধুরী। আমি এডিডি এর এনওসি নেওয়ার জন্য এসেছিলাম। বললো নেক্সট উইকে আসুন, এসে তারপর আপনাদের ইনফরমেশন দেওয়া যাবে। উল্লেখ্য, সোমবার রাত 2টো নাগাদ হঠাৎই আগুন লাগে দুর্গাপুরের এডিডি এর কার্যালয়ের 3 তলায়। তড়িঘড়ি ঘটনাস্থলে দুর্গাপুরের দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে ডিএসপি অন্ডাল, বিমানবন্দর, ডিভিসি কর্তৃপক্ষের দমকলের ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে আসেন জেলা শাসক, মহকুমা শাসক, এডিডি এর চেয়ারম্যান ও সিইও, সমস্ত আধিকারিক ও কর্মীরা। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক তদন্তের জন্য এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ফরেনসিক বিভাগকে জানান, ওই অগ্নিকাণ্ডের জেরে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যে অফিস রয়েছে, যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। এবং এই কার্যালয়ের 3 তলাতে সোমবার মধ্যরাতে যে আগুন লাগার ঘটনা ঘটে এবং তারপর প্রায় 10 থেকে 12টি ইঞ্জিনের চেষ্টায় এবং যেটা জানা যাচ্ছে যে 4 থেকে 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবং এই মুহূর্তে সেখানে কিন্তু যে পরিষেবা দেওয়ার কাজ, সেই কাজ শুরু হয়েছে। যেমনটা জানিয়েছেন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, যে তারা অস্থায়ী ক্যাম্প চালু করেছে এবং সাধারণ মানুষ
যারা এই এডিডিএ অফিস থেকে নানা ধরনের পরিষেবা পেয়ে থাকে তাদের যাতে পরিষেবা পেতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই এখানে অস্থায়ী ক্যাম্প চালু করেছে। আমরা এরকমই কাজ করতে আসা দু একজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তাদের প্রাথমিক যে কাজকর্ম সেগুলো সেই পরিষেবা তারা পাচ্ছেন, তবে কিছু কিছু কাজের জন্য তাদেরকে পরবর্তীতেও আসতে বলা হচ্ছে, যোগাযোগ করতে বলা হচ্ছে। সব মিলে যদি দেখা যায় সোমবার মধ্যরাতের আগুন, তারপর মঙ্গল বুধবার কাটিয়ে আজকে বৃহস্পতিবার, এই মুহূর্তে কিন্তু বেশ কিছু পরিষেবা চালু করা হয়েছে অস্থায়ী ক্যাম্প করে। দুর্গাপুর থেকে আকাশ খান, ট্রাইব টিভি।